আপনারা যারা ওহাবক্স থেকে উইডো দিতে পারেন না, কিভাবে উইডো দিতে হয় সো এখন আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে। সো উইডো দেওয়ার জন্য প্রথমে আপনাকে এখানে মি নামে একটি অপশন আছে, সেই মিতে টেপ দিবেন। মিতে টেপ দেওয়ার পর এমন একটি ইন্টারফেস ওপেন হবে। ইন্টারফেস ওপেন হওয়ার পর এখানে দেখতে পাবেন উইডো নামে একটি অপশন আছে, এই যে সে উইডো অপশনে টেপ দিবেন। উইডো অপশনে টেপ দিলে এখন এমন একটি নতুন ইন্টারফেস ওপেন হবে। ওপেন হওয়ার পর আপনারা এখান থেকে আগে আপনার ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট করবেন। সো ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট করার জন্য আপনাকে প্রথমে যে এখানে দেখুন ব্যাংক অ্যাকাউন্ট নামে একটি অপশন আছে, সো ব্যাংক অ্যাকাউন্টে টেপ দিবেন। ব্যাংক অ্যাকাউন্টে টেপ দিলে এমন একটি নতুন ইন্টারফেস ওপেন হবে। নতুন ইন্টারফেস ওপেন হওয়ার পর এখান থেকে দেখতে পাবেন মডিফাই অ্যাকাউন্ট, সেই মডিফাই অ্যাকাউন্টে টেপ দিবেন। যেহেতু আমি আগে ব্যাংক অ্যাকাউন্ট সেটআপ করেছি সেজন্য আমার এরকম দেখাচ্ছে। মডিফাই ট্যাব দিবেন। মডিফাই ট্যাব দেওয়ার জন্য এখানে প্রথমে আপনাকে আপনার প্রয়োজনীয় সবকিছু সেটআপ দিতে হবে। প্রথমে আপনাকে কান্ট্রি সিলেক্ট করতে হবে। সো আমি আমার কান্ট্রি সিলেক্ট করে দিলাম। কান্ট্রি সিলেক্ট করার পর আপনার ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট করবে, যে এখান থেকে ব্যাংক অ্যাকাউন্ট হলে আপনি নগদ বা বিকাশ নেবেন কিনা সেটা সেখানে ট্যাপ দিবেন। এখান থেকে আপনি নগদ বিকাশ সিলেক্ট করবেন। সো আমার বিকাশ সিলেক্ট করলাম। সো আপনার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিবেন। সো এখান থেকে আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিবেন। সো যেহেতু আমার আগে দেওয়া আছে সেজন্য আপনি দেখে আমি আমার বিকাশ এখন এখানে দিলাম না। তারপর আপনি যে নাম্বারে যে আপনি একটা নাম দিবেন, যেমন আমি আমার নাম দিয়ে দিচ্ছি, এখানে আপনি নাম দিবেন। নাম দেওয়ার পর এখানে দেখেন সাব নেক্সট নাম, এই যে নাম্বার দিলে একটা নাম্বার দিতে হবে। যেমন আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি। নাম্বার দেওয়ার পর এখান থেকে নেক্সট, নিচে নেক্সট নিচে নেক্সট বাটনে চলে আসবে। সে নেক্সট বাটনে চাপ দিবেন। নেক্সট বাটনে চাপ দিলে আপনার ব্যাংক অ্যাকাউন্ট সেটআপ সম্পন্ন হয়ে যাবে। সো চলুন এখন কিভাবে উইথড্র দিতে হবে। এখানে 220 টাকা বা 330 টাকা, 440 টাকা বা 550 টাকা হলে উইথড্র দিতে পারবেন। যেহেতু অলরেডি আমার 617 টাকা ব্যালেন্স আছে, এখান থেকে আমি এখন 550 টাকা উইথড্র দিয়ে দিব। সো এখন উইথড্র দেওয়ার জন্য আপনাকে প্রথমে যা করতে হবে, সো প্রথমে আমার এখানে দেখেন 550 সিলেক্ট করা ছিল, সিলেক্ট করবো। এখন আমি আমার যেহেতু 550 টাকা উইথড্র দিব, এখন 550 টাকা সিলেক্ট করব। সো 550 টাকা সিলেক্ট করার পর এখানে সাবমিটে অপশনে এখানে এখানে সাবমিটে যে 550 টাকা উইথড্র দেওয়ার জন্য 550 টাকা সিলেক্ট করে এখানে সাবমিট অপশন আছে, সেই সাবমিটে টেপ দিয়ে দিবেন। সাবমিটে টেপ দিলে আপনি উইথড্র সাকসেস হবে। সো এখন আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখিয়ে দিলাম কিভাবে উইথড্র দিতে। সো লাইভ প্রুফ দেখানো হলো। এখন আমি দেখেন 550 টাকা উইথড্র দিয়েছি বিকাশে। 550 টাকা বিকাশ আমি সাবমিট দিয়ে দিলাম। দেখেন সাকসেস হয়েছে। 72 এখানে সময় দিচ্ছে 72 ঘন্টার মধ্যে আপনার টাকা পৌঁছে যাবে। After the platform review complete, money will be transferred bank to card. This is process expire to 72 ঘন্টা। বলছে 72 ঘন্টার মধ্যে আপনার পেমেন্টটি পৌঁছে যাবে। আশা করি 72 ঘন্টার আগে আপনার পেমেন্ট পৌঁছায় দিবে। 4 থেকে 5 ঘন্টা পরে আপনার পেমেন্ট তারা আপনার নগদ বিকাশে পেমেন্ট করে দেয়। এই দেখেন আমার উইথড্র এখন অলরেডি চলে এসেছে মনে হয় নাকি। দেখেন আমি উইথড্র দিয়েছি, এখন রিকোয়েস্ট আছে, এই যে উইথড্র রিকোয়েস্ট,
এই দেখেন আমার উইন্ডোটি অলরেডি ইউএসএ আছে। সো কিছু 4 থেকে 5 ঘন্টা পর আপনার পেমেন্ট আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে। সো আপনার পেমেন্ট সাকসেস হয়েছে কিনা সেটা দেখার জন্য আপনাকে এখানে এই যে অপশনে গেলে আপনার পেমেন্ট সাকসেস অলরেডি, এখান থেকে আমি আরো 100 টাকা পেমেন্ট নিয়েছি, দেখেন এখানে 100 টাকা পেমেন্ট সাকসেস দেখাইছে। সো আপনার যখন পেমেন্টটি সাকসেস হবে, সো এখান থেকে সহজেই দেখতে পারবেন, এখান থেকে সহজে দেখতে পারবেন। আমি এখান থেকে অলরেডি এর আগেও 100 টাকা উইথড্র নিয়েছি। এখানে আমার যখন সেটি কেবল যেটা উইথড্র করলাম সেটা সাকসেস হলে এখানে উইথড্রটি সাকসেস দেখাবে। আর এখনো যারা অ্যাকাউন্ট করেন নাই তারা আমার কাছে চাইলে আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করতে পারেন। আর লিঙ্ক আমার ইনবক্সে নক দিলে আপনাদেরকে আমি লিঙ্ক দেওয়া হবে। সো এখনো যারা অ্যাকাউন্ট করতে চান তাহলে আমাকে ইনবক্সে নক দিয়ে জানাবেন। ধন্যবাদ।